দেখি পাগড়ি দাও। ভালো লাগছে, ভালো লাগছে না, অন্য একটা দাও। বাবা একটু নড়বড় করছে, না না এই চলবে না। এটা এটা কি দেখি, হর রে, তুই কি পাগল হয়ে গেলি বাবা? মাথার উপরে একটার পর একটা চাপাচ্ছিস আর নাবাচ্ছিস। হ্যাঁ, তুই এরকম করছিস কেন রে? এসব বুঝবে না পিসিমা, বুঝতে পারছো না? আমার ফটো তোলা হবে, ফটো। হ্যাঁ গো, এতকাল তো বাপ ঠাকুরদার খালি ছবি আঁকা হতো। হ্যাঁ, এখন আমি বংশের প্রথম লোক যার ফটো তোলা হবে, বুঝতে পারছো? হ্যাঁ, তা সাজগোজ করবো না? দেখি 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 দেখি, দাও 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 দাও। না এইটা বাদ, এইটা বাদ। কেমন লাগছে গিন্নি বলো এটা? পিসিমা কিছু বলো। বড় ভালো, বড় ভালো। ঠিক যেন মনে হচ্ছে ময়ূর ছাড়া কার্তিকটা রে। আরে তুমি হাঁ করে আছো কি মাছি ঢুকে যাবে? বলো কেমন লাগছে? হ্যাঁ না মানে মানে টানে কিছু নয়, লাঠিটা দাও। এবার বলো যে কোন ভঙ্গিমায় দাঁড়ালে আমাকে ভালো লাগবে, মানে একদম দাপুটে জমিদার মনে হবে। দেখো তো। চলো, হাসছো কেন? এটা হাসির বিষয় নয়। ভালো করে দেখো, ভঙ্গিমাটা দেখো ভালো করে। একদম এই ভঙ্গিমাটা, একদম এই ভঙ্গিমাটা চাই। তাহলে এভাবেই দাঁড়াবো বলছো? দাঁড়ালাম। No, Mr. Roy. Smile, please. Hashun, Hashun. কি জানা রে বাবা, আমাকে আমার মতো মুখ করে থাকতে পারবো না? না হলে ফুটো ফটো কিছুই উঠবে না। এখন দাঁত বের করে থাকা যায়? Thank you, Mr. Roy. Chobi tulo hoye gache. হয়ে গেছে? ও কই দেখি দেখি দেখি। Not now. It will take time. Processing kortiche hewebe. 2 din time lagbe.
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি আপনার son Roger Schwar and his wife their photo তুলতে চাই। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ মেম সাহেব। রোজু, এখানে এসে দাঁড়াও। মেম সাহেব তোমার দুই বউকে নিয়ে ফটো তুলতে চাইছেন, যন্ত্রটার সামনে এসে দাঁড়াও, এসো। না বাবা মশাই, আমার 3 স্ত্রী। ছবি তুললে 3 জনের সাথেই তুলব। মা, সাহেব মেম সাহেবদের খাবার তৈরি হয়ে গেছে। Come Profula, come. তোমাকে খুঁজছিলাম। তুমি তোমার স্বামী সঙ্গে দাঁড়াও, আমি ফটো তুলব। শয়তানি একটা, সুযোগ পেয়েই নিজের পরিচয়টা বড় বউ বলে ঠিক দিয়ে দিয়েছে। তোমাকে আমি বলেছিলাম নিজের পরিচয় না দিতে, কেন দিলে তুমি? আমার উচিত কাজ হলো এটা? প্রফুল্ল যে বাড়ির বউ সেটা আপনি জানলেন কি করে ম্যাডাম? কেন আপনার younger wife Sugar বলিয়েছে? এসো প্রফুল্ল, মেম সাহেব আমাদের ছবি তুলবেন। আমার ওদিকে ঢের কাজ পড়ে, আমি যাই। তুমি ছবি না তুললে আমিও তুলব না। দিদি ছবি না তুললে আমিও তুলবো না, আমারও অনেক কাজ আছে। নেকাম ঢং দেখে আর বাঁচিনি। ছবি তোলার শখ, ওদিকে কাজ দেখাচ্ছে। পেটে খিদে, মুখে লাজ। কি হইল? হোয়াট হ্যাপেন্ড? না না, তেমন কিছু নয় সাহেব। কেন বুঝতে পারছো না ব্রজু, যে আমাদের পারিবারিক ছবিতে এই মেয়ের ছবি থাকতে পারে না, দুদিন বাদে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আজ তো আছে, আজ তাহলে ছবি উঠুক। আজ তো আপনি প্রফুল্লকে অস্বীকার করতে পারবেন না বাবা মশাই। প্রফুল্ল এসো। তোমার প্রবলেমটা কি? এভাবে শেখে হয়ে গেলে কেন? Please come Profula, Roger. আসুন। Please go inside. Outside লোকেদের এই বউ মুখ দেখা হবে না। গোমটা না তুলিবে, ছবি তুলিব কি করিয়ে? এইবার আমি দিদির পাশে দাঁড়াবো।
আজ অষ্টমী, তাই তোমাকে এই শাড়িটা দিলাম। এসব দেওয়ার কি ছিল? আমার তো শাড়ি আছে। বারে, আজকের দিনে তোমাকে একটা নতুন শাড়ি দেব না, তা আবার হয় নাকি? তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। আর আজ যখন সুযোগ হয়েছে, এটুকু অন্তত করি। থাক না ওসব পুরনো কথা। আমি যা পেয়েছি, যেটুকু পেয়েছি, তাতেই আমি খুশি। ভাত কাপড়ের চেয়েও আমার কাছে বেশি দামি আপনার দেওয়া এই স্মৃতির সিঁদুর। আর আপনার ভালোবাসা তো পেয়েছি, এতেই আমি খুশি। আচ্ছা, নয়ন বউ, সাগর বউ এদের নতুন শাড়ি দিয়েছেন তো? আজ কিন্তু এই শাড়িটা পরে আমার পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেবে। আমার কথাটা রাখবে তো? বাহ, নতুন শাড়ি খুব সুন্দর হয়েছে। এটা অঞ্জলি দেওয়ার সময় পরবে তো? আমরাও পরবো। দেখেছিস সাগর, ওর শাড়িটা আমাদের থেকে কত সুন্দর। আমাদের বেলায় বাজে শাড়ি, আমি পরবো না এরম বাজে শাড়ি। তুমি তো হিংসা করো কেন বলো দেখি? প্রফুল্ল দিদিকে তো উনি কোনোদিন কিছু দেননি, আর আজ যদি দিয়েও থাকে তাতে দোষ কি? আর আমাদের শাড়িটাও মোটেই খারাপ নয়, যথেষ্ট সুন্দর। তুই ওসব বলে নিজেকে সান্ত্বনা দে। যেদিন তোর কপাল পড়বে তুই সেদিন বুঝবি। ওই বাড়িতে থেকে গেলে না, উনি তোর দিকে ফিরেও তাকাবেন না। তুমি কিছু মনে করো না, আজ অষ্টমীর দিনেও ওর মাথা থেকে প্যাচগুলো গেল না। ও শুধু আমাকে ভুলই বোঝে, এত করে বোঝাই তবু। যে বুঝবে না পণ করেছে, তাকে তুমি কি করে বোঝাবে? ও সাগর বউ, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তোমার বাবা এসেছেন গো। আমার বাবা এসেছেন? হ্যাঁ। চলো দিদি, চলো শিগগিরই চলো। না না, আমি যাব না, তুই যা। মা, আমার বাবা এসেছেন আর তুমি যাবে না? তোমার সঙ্গে আলাপ করাবো না? আমি কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। চলো না, চলো। স্বামীর সোহাগ আদায় করা বার করছি। দেখুন রায়মশাই, আমার বাড়িতেও তো পুজো হয়। পুজোর কটা দিন আমি বাড়ি থেকে বেরোই না, তবে এবছরের নিয়মটা আমাকে ভাঙতে হলো। আমার একমাত্র কন্যা সাগর মা যখন পুজোতে এই বাড়িতে আছে, তখন আমাকে আসতেই হলো। অবশ্য এছাড়াও আমার এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এত তত্ত্ব আনার কি প্রয়োজন ছিল আপনার? এ কি বলছেন বেয়ান? আমার একমাত্র কন্যা, শ্বশুর বাড়ি এটা। আমার মেয়ের একটা মান সম্মানের ব্যাপার আছে তো, সেই সম্মান রক্ষার্থে ওটুকু তত্ত্ব তো আমাকে আনতেই হবে। ওইটুকু তত্ত্ব কি বলছেন? এত জিনিসপত্র তো ঘরে রাখাই যাচ্ছিল না। কিন্তু আমার সাগর মায়ের সম্মানের কাছে এটা কিছুই নয় রায়মশাই। আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আপনাদের শরীর টরীর সবাই সব ভালো আছে তো? হ্যাঁ, তা আছে, শরীর টরীর ভালো আছে। তবে আমার গৃহিণী কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন বটে। মেয়ে ফিরে আসবে শুনে আবার সুস্থ হয়ে গেছেন আনন্দে। যাকে
রায়মশাই, আমার হাতে কিন্তু বিশেষ সময় নেই, এবেলায় আমাকে রওনা দিতে হবে। থাক 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 থাক। এই বুঝি আপনাদের বাড়ির মেজ বৌমা বটে? বড় বৌমা তো এখানে নেই। না বাবা, আছে। এই হলো আমার বড়দিদি প্রফুল্ল। জানো বাবা, আমার বড়দিদি না খুব ভালো। আমার সতীন মনেই হয় না, ঠিক যেন আমার নিজের দিদি। আমি খুব ভালোবাসি আমার বড়দিদিকে, আর দিদিও আমায় খুব ভালোবাসে। তাই নাকি? আমার মেয়ে যখন কাউকে ভালো বলেছে, তখন তার ভালো না হয় কোনো উপায় নেই। হ্যাঁ রায়মশাই, এবার কাজের কথায় আসি। আমার কন্যার বিবাহের পূর্বে আমি একটি শর্ত দিয়েছিলাম, আপনার নিশ্চয়ই স্মরণে আছে। আমার জামাই বাবা জীবনকে ঘর জামাই হয়ে থাকতে হবে। হ্যাঁ, মনে আছে এবং আমি তা মানতে বাধ্য বটে। না না, এসব আপনি কি বলছেন? ব্রজ যে আমার একমাত্র সন্তান, ও আমার বুকের পাঁজর। ওকে একটা দিনের জন্য ছেড়ে আমি বাঁচতে পারবো না। আপনি আপনি কি সত্যি ওনার এই শর্ত মেনে নিয়েছেন? আমিও তো কিছুই জানতাম না। কিন্তু শর্ত তো শর্তই। আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমার মেয়ে শ্বশুর ঘর করবে না, বরং জামাইকে আমার বাড়িতে থাকতে হবে। কিন্তু আমি আমার মাকে ছেড়ে কিছুতেই ঘর জামাই হয়ে থাকতে পারবো না। সাগর আমার স্ত্রী, তাকে স্ত্রীর সম্মান দিয়ে আমি এখানেই রাখবো। তা তো হওয়ার নয় বাবা। রায়মশাই, বলছি মায়ের বুক থেকে ছেলে কেড়ে নিয়ে গিয়ে সেটা কি খুব ভালো হবে? তাতে কি আপনার মেয়েও সুখী হবে? আসলে সাগর আমাদের বড় আদরের, বড় প্রিয় বউ। আপনি বিশ্বাস করুন, এ বাড়িতে সাগরের কোনো অযত্ন হবে না। এ বাড়িতে আমার মেয়ের কোনো অযত্ন হলে বা অসম্মান হলে রায়মশাইও যে ভালো থাকবেন না, সেটা তিনি বিলক্ষণ জানেন। তাই সেটা নিয়ে আমি চিন্তিত নই ঠাকুর। এই যে বেয়ান বললেন যে তার একমাত্র সন্তান, তার বুকের পাঁজর, তাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না, তেমনি আমিও আমার সাগর মা, আমার একমাত্র কন্যা, আমার চোখের মণি, তাকে ছেড়েও আমি থাকতে পারবো না। একটা কথা বলবো বাবা, দুপক্ষের কথাই থাক না। উনি থাকুক এই বাড়িতে, আর আমি তোমার কাছে। পুজো পার্বণে বা সময় অসময় আমি এখানে আসবো, অথবা যখন মন টানবে তখনই আমি এখানে চলে আসবো। আবার তুমি যখন বলবে তখন আমি ফিরে যাব। আমিও চাই না আমার শাশুড়ি মা কষ্ট পাক তার ছেলেকে ছেড়ে দিয়ে। কিন্তু মা, তুমি তো আমাকে ভালোবাসো বাবা, তাই তোমার মেয়ে হিসেবে আমি তো এইটুকু আবদার করতেই পারি। তুমি দয়া করে আমার এইটুকু আবদার রেখো বাবা।
কর্তা, আমার সাগর মা আমাকে কিছু বললে আমি তো আর না বলতে পারি না। বেশ, তাহলে তাই হোক রায় মশাই, আমি শুধু আমার মেয়েকে নিয়েই যাব। হতচ্ছাড়িকে ঘর থেকে সরাতেই হবে, নইলে কাজটা করা যাবে না। ওমা, তুমি এখানে? তোমাকে সে সাগরবাবু কখন থেকে খুঁজছে। সাগর খুঁজছে কেন? তা তো জানি না, বললো তোমাকে দেখতে পেলে পাঠিয়ে দিতে, খুব দরকার, তুমি যাওই না, শুনেই এসো। আমি না ততক্ষণ এখানটা দেখছি। cholo, 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 palta.